হসপিটাল থেকে বাড়ি আসার কয়েক সপ্তাহের মধ্যে রাইয়ের বাম হাতে দেখি ফুলে যায়, তারপরে সেখান থেকে পুঁজ বেরোতে থাকে, ওই ফোড়ার মতো হয়ে যায়। সবাই দেখে সেটা ভয় পেয়ে গেছিলো যে হঠাৎ করে ফোড়া কেন হলো, তাই ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিল। আমি বুঝতে পারি যে এটা বিসিজি টিকার সাইড এফেক্ট, তাই মাকে জিজ্ঞেস করলাম যে হসপিটালে থাকাকালীন রাইকে কি এখানে কোনো ইঞ্জেকশন দিয়েছিল। তখন মা বললো হ্যাঁ, আসলে আমি নিয়ে যাইনি ইঞ্জেকশন দেওয়াতে, মা নিয়ে গেছিলো, তাই আমার জানা ছিল না। তখন আমি বুঝতে পারি যে হ্যাঁ, এটা বিসিজি টিকারই সাইড এফেক্ট। তাই ডাক্তার না দেখিয়ে কোনো মলম কোনো মেডিসিন কিছুই না দিয়ে এইভাবে সুতির কাপড় নিয়ে গরম জলে চুবিয়ে প্রত্যেক দিন এটা ক্লিন করে দিতাম, আর হালকা হালকা প্রেস করে দিতাম সাইডগুলোতে, যাতে তার ভেতর যদি আরও কোনো পুঁজ থেকে থাকে তাহলে বেরিয়ে যায়। অনেকটা শুকিয়ে এসছে। তো আপনারা যারা নিউলি মম হয়েছেন তারাও ঠিক এইভাবে করে দেবেন। 90% বাচ্চাদের এরকমই হয়, হয়তো 10% হয় না। যাই হোক, তাকাও এদিকে, তাকাও, হয়ে গেছে, হয়ে গেছে, স্মাইল করে দাও, স্মাইল করে দাও। বাবা করবে না? কি হয়েছে, রেগে গেছো? উঠবে? কি চাই? বলে বাবলে এটা কি করেছো শোনা, এটা কি করেছো? সবাইকে দেখিয়ে দাও, দেখো আমার নখ কেটে দিয়েছে আমার মামা। সকাল লুঙ্গি পরেছে, লুঙ্গি পরেছে। ওটা কার লুঙ্গি? দাদুর লুঙ্গি? তুমি লুঙ্গি পরেছো? আচ্ছা, সবাইকে টাটা করে দাও, বলে টাটা।